যাওয়ার কিন্তু টিকিট অলরেডি কেনা হয়ে গেছে মাত্র 30 টাকা করে। আমরা গুলিস্তান থেকে ডিরেক্ট কেল্লার মূল্য চলে আসছি, আর এইখান থেকে হচ্ছে আপনার যে প্রবেশ মূল্য এটা আছে 30 টাকা। অলরেডি কিন্তু আমার টিকিট কাটা শেষ। এখন ভিতরে প্রবেশ করবো এবং দেখবো এই কেল্লার ভিতর, এই লালবাগ কেল্লার ভিতর কি কি আছে। গায়ের সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আপনারা। শত বছরের প্রাচীন শহর এই ঢাকা শহর, আর এই ঢাকার বুকেই রয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শনা। তার মধ্যে অন্যতম লালবাগ কেল্লা। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই লালবাগ কেল্লা কবে নির্মিত হয় এবং কেন এই লালবাগ কেল্লার কাজ অসম্পূর্ণ থেকে যায়। সো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। কিন্তু কড়া নিরাপত্তার ভিতর কিন্তু লোকজন প্রবেশ করে। এই যে আমরা ঢোকার সময় কিন্তু সবকিছু স্ক্যানিং করছে যে আমাদের ভিতর কোনো খারাপ অবৈধ মানে গুলি টুলি সব কিছু আছে নাকি স্ক্যানিং করছে। সো আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলছি এই লালবাগ কেল্লায়। এখন আমরা ভিতরটা দেখবো যে কিরকম আসলে ভিতরের পরিবেশটা। লালবাগ কেল্লার কাজ শুরু করেছিলেন সুবেদার যুবরাজ মোহাম্মদ আজম, কিন্তু দিল্লির সম্রাট তাকে ডেকে পাঠালে কাজ অসম্পূর্ণ থেকে যায়। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান এই নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তার কন্যা পরিবিবির অকাল মৃত্যুতে তিনি এই কাজকে অশুভ মনে করেন এবং পরবর্তীতে এটি স্থায়ীভাবে 1684 সালে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই ইমারতটির ভিতরে কিন্তু মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির হচ্ছে সমাধি। এইখানে এর ভিতরে কিন্তু মোট টোটাল হচ্ছে 8টি কক্ষ, আর শায়েস্তা খানের মেয়েকে নিয়ে মোট 9টি কক্ষ আছে। এটা কিন্তু বিভিন্ন ধরনের মার্বেল পাথর, তারপর হচ্ছে কালো পাথর এবং বিভিন্ন ফুল, তারপর হচ্ছে কি বলে ওটা চাকচিক্য, এই সব দিয়ে কিন্তু বাংলাদেশের আর কোনো প্রাচীন নিদর্শনের ভিতর কিন্তু এইগুলো নাই। এইগুলো দিয়ে কিন্তু এই পরিবিবির যে মাঝার, এই যে আপনারা পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু সমাধিস্থল করা হয়েছে। এটাই কিন্তু সেই পরিবিবির মাজার, মানে পরিবিবি এইখানে শায়িত আছে। সুবেদার শায়েস্তা খানের আছে কন্যা। পরিবিবি ছাড়াও শায়েস্তা খানের বিভিন্ন বিশ্বস্ত ব্যক্তিবর্গের সমাধিস্থল রয়েছে এই লালবাগ কেল্লায়। এইখানে কিন্তু 3টা সমাধিস্থল দেখা যাচ্ছে। এখানে লেখা আছে খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি এবং শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহ সেনা অধিনায়ক। এখানে কিন্তু 3জন সেনা অধিনায়কের সমাধিস্থল। এই যে পরিবিবি যে সমাধিস্থল, তার পাশেই 3জন আছে সেনা অধিনায়কের সমাধিস্থল। এটা কিন্তু লালবাগ কেল্লার একটা মূল আকর্ষণ, এই সমাধিস্থল 3টা। তখনকার নবাবদের নামাজ আদায় করার জন্য এই লালবাগ কেল্লায় তৈরি করা হয় বিরাট এক রাজ মসজিদ। এখন দর্শনার্থীরাও এখানে নামাজ পড়ার সুযোগ পায়। আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই লালবাগ কেল্লার একটা শাখা। এইখানে কিন্তু মানুষজন নামাজ পড়ে, যারা পর্যটকরা আসে তারা কিন্তু এখানে নামাজ পড়ে। মূলত এখানে যারা যে সুবেদার শায়েস্তা খান সেই আমলে যারা এই লালবাগ কেল্লায় থাকতো, তাদের কিন্তু অধিকাংশই ছিল মুসলমান। তারা কিন্তু এইখানে নামাজ পড়তো। এই যে নামাজের অনেক সুন্দর একটা জায়গা এটা। তার পাশেই কিন্তু এখানে পানির যে ফোয়ারা ছিল, এখন হয়তো ফোয়ারাগুলো নাই, পানি শুকাই গেছে, কিন্তু একটা ফোয়ারা সিস্টেম আছে। বেশ ভালোই লাগছে এই লালবাগ কেল্লায় এসে। আপনারা ভিডিওর সাথেই থাকুন। কোথায় গিয়ে আছে এই লালবাগ কেল্লায় সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। আর এইখানে এসে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে। ভাই, আপনার নাম কি? আমাদের ইমতিয়াজ। জি ভাই। ইমতিয়াজ ভাই, কি করেন ভাই আপনি? ভাই স্টাডি। ও, কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার। ও, আমাদের ইমতিয়াজ ভাই কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ। আমার মূলত ক্যামেরাম্যান নেই, এসেই কিন্তু আমার ইমতিয়াজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে কিন্তু আমার ক্যামেরাম্যানের কাজ করতেছে। ওকে, লেটস গো। লালবাগ কেল্লার মূল আকর্ষণ যেটি দেখার জন্য হাজারো পর্যটক ভিড় জমায় এই লালবাগ কেল্লায়, সেটি হচ্ছে এখানকার গুপ্তপথ। এইখানে ধারণা করা হয় কেউ যদি এই গুপ্তপথে একবার যায়, সে আর দ্বিতীয়বার ফিরে আসে না। স্থানীয় লোকেদের মুখে এই ভাষ্য এখনো প্রচলিত আছে। হাজির হয়ে গেছি সেই আলোচিত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে বলে একবার যদি কেউ প্রবেশ করে, সে বলে দ্বিতীয়বার ফিরে আসে না। এটাই কিন্তু সেই সুড়ঙ্গ। এখানে মানুষের নিরাপত্তার জন্য কিন্তু এরকম বেড়াজাল দিয়ে আসা হয়। এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ। দেখেন আপনারা সবাই, পিছনে সুড়ঙ্গ। এটা দিয়ে আমি শুনছি যে এখানে যে আহসান মঞ্জিল আছে সদরঘাট, এটা দিয়ে একবারে সেই সদরঘাটে যে আহসান মঞ্জিল, সেইখানে প্রবেশ করা যায়। তবে এখানে একটা কুত্তা, আমি শুনছি এখানে আসার পর যে একটা কুত্তা দিয়ে পরীক্ষা চালাইছিল, কিন্তু সেই কুত্তাটা দ্বিতীয়বার ফিরে আসে নাই। এটাই কিন্তু সেই সুড়ঙ্গ, আলোচিত সেই সুড়ঙ্গ। আসলে দর্শনার্থীদের মন আকর্ষণ করানোর জন্য এইখানে সাজিয়ে রাখা হয়েছে আগে যুদ্ধে ব্যবহৃত কামান। এইখানে আরো 2টি পাথর সাজানো আছে, কিন্তু এই পাথর দুটির আসল রহস্য এখনো জানা যায়নি।
এই লালবাগ কেল্লায় কিন্তু এই যে আগে যে মুঘল আমলে যুদ্ধ হতো সেই যুদ্ধের কামান, এখানে কিন্তু একটা কামান সংরক্ষিত আছে। এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু তখনকার যুদ্ধে ব্যবহৃত কামান। এই যে অনেক আগের কামান, এটা আসলে কিভাবে ব্যবহার করা হয় আমরা জানি না। খুব খুব মানে খুব বড় বিশাল কামান, আমি কিন্তু জীবনে এই কামান দেখি না, এই প্রথম দেখলাম কামান। আবার এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাথর সংরক্ষণ করা আছে। এইগুলোর বিশেষত্ব কি এটা কিন্তু আমরা জানি না, হয়তো এখানে যদি কেউ থাকতো তার কাছে শুনতাম যে এর বিশেষত্ব কি। তিনটা পাথর কিন্তু এখানে সংরক্ষণ করা আছে, এই যে কালো পাথর, সাথেই কিন্তু কামান। শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষার জন্য এই লালবাগ কেল্লার চারপাশে তৈরি করা হয়েছে উঁচু উঁচু প্রাচীর, যাতে শত্রুপক্ষ এই লালবাগ কেল্লা আক্রমণ করতে না পারে। এই লালবাগ কেল্লার চারপাশে কিন্তু এই দেখেন কত বড় বড় দেওয়াল, যাতে শত্রুপক্ষরা এই লালবাগ কেল্লায় আক্রমণ করতে না পারে। মানে এখানে যে সুবেদার শায়েস্তা খান এবং বিভিন্ন নবাবরা কিন্তু এখানে থাকতো, তারা কিন্তু এটা একটা প্রোটেকশন, যাতে অন্যান্য রাজ্য থেকে হামলা থেকে বাঁচা যায়। সেই কারণে কিন্তু এই যে দেখেন কত বড় বড় উঁচু উঁচু দেওয়াল নির্মাণ করেছে। আর আমার পাশে একটা উঁচু ভবনে যে দেখতে পাচ্ছি, এটা আসলে মূলত কিসের জন্য তৈরি করা হয়েছে এটা বুঝতে পারলাম না, বা এইখানে কিছু লেখাও নাই, এই কারণে আছে আপনাদের জানাইতে পারলাম না। এই দেখেন অনেক বছর আগে এই দেওয়ালগুলো নির্মাণ। দেওয়ালে যে কংক্রিট এত পরিমাণে শক্ত যে কামান দিয়ে গুলি করলেও কিন্তু এটা ভাঙবে না, এত পরিমাণ মজবুত এটা। এই লালবাগ কেল্লার চারপাশে এখন রঙিন রঙিন ফুল দিয়ে সাজানো হয়েছে। আপনারা যদি সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি দিন উপভোগ করতে চান, তাহলে অবশ্যই একদিন আসতে পারেন এই লালবাগ কেল্লায়। জাস্ট পিছনের ভিউটা দেখেন, একদম অস্থির অস্থির, সবকিছু অস্থির। এই যে গোলাপ ফুল বাগান। যারা সুন্দর একটি বিকাল উপভোগ করতে চান তারা অবশ্যই আসতে পারেন একদিন এই লালবাগ কেল্লায়, যেটা আছে আপনার পুরান ঢাকার পাশে অবস্থিত। একটা সুন্দর পরিবেশ যদি চান, অথবা সুন্দর একটা বিকাল উপহার পেতে চান, তাহলে অবশ্যই একদিন ঘুরে যাবেন এই লালবাগ কেল্লাতে এসে।